এ বন্ধুরি, এ কুলাউড়ার মানুষ শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার এই পৃথিবীর জমিনে পাঠাইছে একমাত্র ইবাদত করার জন্য। মুসা নবীর কাছে আসছে আজরাইল, কোন জায়গায় মনে হয় গেছে আর কি, তো যাওয়ার সময় আসছে আজরাইল যে মুসা নবীর সাথে একটু দেখা করে যাই। নবীদের মধ্যে সবচেয়ে বেশি রাগ ছিল মুসার। কার ছিল? জোরে বলেন। আজকে মুসা দিয়াই ওয়াজ শুরু, কি কন? হ্যাঁ, আচ্ছা। তো আজরাইল ভাবছে একটু দেখা করে যাই, তো মুসা নবীর কাছে গেছে। যাওয়ার পরে আজরাইল কই, তুমি কেডা? মুসা। আজরাইল এক জায়গায় যাচ্ছে, এখন ফিরে আসার সময় কয় দেখি মুসার লোক একটু দেখা করি। এখন আসছে মুসা নবীর কাছে, এখন মুসা কই, তুমি কেডা? কয় আমি আজরাইল। এখন মুসা নবী অন্যান্য মানুষের সাথে কথাবার্তায় লিপ্ত ছিলেন, তো কথা হচ্ছে, এখন মুসার উঠছে রাগ, বুঝে ডিস্টার্ব করতেছে। মুসা মারছে এক থাপ্পড়, এক থাপ্পড়ে আজরাইলের চোখ একটা নাই, মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? না, এগুলো জমা করে রাখেন, বাড়ির যায় কইেন সব। আল্লাহু আকবার কন। আল্লাহ আজরাইল এই চোখটারে মাটি থেকে উঠায় নিয়ে আল্লাহর কাছে গেছে, যাই কো, আল্লাহ কই পাঠাইছিলেন আমারে? কই তুমি কই গেছিলা? আমি তো গেছিলাম এক কাজে, কিন্তু আসার সময় ভাবলাম যে মুসা নবীর সাথে একটু দেখা করি। মুসা নবীর সাথে যখন দেখা করছি, আমি যে বললাম যে আমি আজরাইল, তখন আমার মারছে এক থাপ্পড়, মাইরা দিয়ে আমার চোখ একেবারে মাটিতে ফালাই দিছে। এই দেখেন আমার চোখ। এখন বলতেছে, তুমি কি মুসারে সালাম দিছিলা? কয় না, আমি তো সালাম দেই নাই। কয় আবার যাও। কয় আল্লাহ, প্রথমবার গিয়ে আমার চোখ একটা নাই, দ্বিতীয়বার যদি আরেকবার যাই তাইলে আল্লাহ জানে ওই দ্বিতীয় চোখটা নিয়ে আমি ফেরত আসতে পারবো কিনা। এত গরম ছিলেন মুসা। আল্লাহু আকবার বলেন। সালাম না দিলে, সালাম না দেওয়ার কারণে আমগো সমাজে কিছু মুরব্বী এমন আছে না, সালাম না দিলে বাড়িতে পর্যন্ত বিচার দিয়ে দেয়। কথা কয় না, কিন্তু নিজে কোনোদিন বাচ্চাদেরকে সালাম দিয়ে দেখছে না যে আসলে সালামটা কেমনে প্রচার করতে হয়। কথা বলেন। কয় অমুকের পোলা বেয়াদব, হের পোলা যে গাঞ্জা খায় এটার খবর নাই। কথা কয় না। অমুকের পোলা বেয়াদব, হের পোলা যে বেয়াদব নাম্বার 1 এলাকার মধ্যে, ওই মুরব্বীর ওইটা খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা যাও, আবার যে সালাম দাও, তুমি মুসার সাথে দেখা করো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রাগ আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। আজকে মুসা দিয়ে ওয়াজ শুরু ইনশাআল্লাহ। এ বন্ধুরি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিছিলেন মুসারে। ওই মুসার লাঠিটার নাম ছিল আসায়ে মুসা। সুবহানাল্লাহ পড়েন। লাঠিটার নাম কি ছিল? আসায়ে মুসা লাঠিটার নাম ছিল। জান্নাতে একটা গাছ আছে, ওই গাছটার নাম হলো পিলো গাছ। জোরে বলেন, গাছটার নাম কি? পিলো গাছ। একটু শিখা যান, তাহলে বাড়িতে যায় বলতে পারবেন। যদি বিবি জিজ্ঞেস করে, তাহলে ওয়াজে যায় যে হুজুর আসলো এত দূর থেকে, কি শিখলেন? বলে জান্নাতে একটা গাছ আছে, এটার নাম পিলু গাছ, ওই গাছটার নাম শিখাইছি। কন্যা সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আর মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটার নাম ছিল আসায়ে মুসা। ওই লাঠিটার নামটাও শিখে আসছি। আল্লাহু আকবার। এই লাঠির 3টা মুজেজা আজকে বলবো। কয়টা মুজেজা? জোরে বলেন, কয়টা? 3টা। আরে আমার ভাইরা, আরে কুলাউড়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে বসে যান রে বাবা। ওই মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি আসছিল। ওই লাঠিটা রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম নবীর মাধ্যমে একের পর এক করে এক একজন নবীর কাছে ওই লাঠিটা আসতে শুরু করে। সুবহানাল্লাহ জোরে কন। এ বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে
ওই পিলু গাছের ডাল দিয়ে ওই লাঠিটা তৈরি করলেন। লাঠিটা তৈরি করার পরে আদম নবীর হাতে ছিল। আদম নবী থেকে মূসা পর্যন্ত কেমনে আসলো একটু আপনারা গভীর খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন রে বাবা। আমি একটু আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করছি। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছে একমাত্র জোরে কান ইবাদত করার জন্য। আর আমরা আজকে এই ঘর সংসার, বাজার হাট, মার্কেট, দোকান পাট, ছেলে মেয়ে, স্ত্রী যা কিছু আছে সব নিয়ে আমরা আজকে ব্যস্ত, ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা ভবে গো। আর একটু পরে কই মনে হইলে আপনারা যাইবেন গাবার। এ বন্ধুরি গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা জান্নাত থেকে নিয়ে আসলেন পৃথিবীর জমিনে, এরপরে আরেকজন নবী পাইলেন। মূসার আগে একজন নবী ছিলেন, উনি মদিন সম্প্রদায়ের একজন নবী ছিলেন। ওই মদিন সম্প্রদায়ের নবী আমার নাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে মূসা নবী আসলেন। আসার পরে যখন এই এলাকায় শুআয়ব আলাইহিস সালামের কাছে মূসা নবী আসলেন, মূসা নবী আসার পরে ওই মূসা নবীর কাছে শুআয়ব আলাইহিস সালামের একজন মেয়েকে বিবাহ দিলেন। ওই মেয়েকে বিবাহ দেওয়ার পরে ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিটা ওই মূসা নবীর কাছে আমানত হিসাবে আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসার কাছে প্রদান করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই লাঠির বর্ণনা সূরা তাহার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরি আরে কুলাউড়ার মানুষ শুনেন, ওই লাঠির কতগুলো মুজিজা ছিল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন মূসার কথা শুনছে, লাঠিও মূসার কথা শুনছে, লাঠির কথাও মূসা শুনছে, ঠিক কিনা বলে? যদি আমরা আল্লাহর কাজ করি আল্লাহ আমগো কথা শুনবে কি শুনবে না? কথা বলেন, শুনবে কি শুনবে না? সিলেটের বাদশা হযরতে শাহজালাল, হযরতে শাহফরান, হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালাল মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওনারা আল্লাহর কাজ করার জন্য আল্লাহর কথা শুনে আল্লাহর ইবাদত করে দিন প্রচারের জন্য এই সিলেটে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল যা বলেছে আল্লাহ তা শুনেছে, শাহপরান যা বলেছে আল্লাহ তা শুনেছে, নাসিরউদ্দিন সিফাসালা যা বলেছে আল্লাহ শুনেছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা তো ওই শাহজালাল শাহপরানের উত্তর শুনি, ঠিক কিনা বলে? ও কুলাউড়ার মানুষ শুনেন, এবার মূসা নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, এই যে লাঠিটা আমাকে শুআয়ব নবীর মাধ্যমে দিলেন, ওগো আল্লাহ, এই লাঠি দিয়ে আমি কি করতাম গো আল্লাহ? এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই লাঠি দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। জোরে কোন? আচ্ছা, আপনাদের শ্রীমঙ্গলে একজন আল্লাহর ওলির নাম শুনছেন নি? গাছপীর শুনছেন কিনা আপনারা? কথা বলেন, শুনছেন আপনারা? এই গাছপীরের কাম ছিল কি জানেন? উনি গাছরে খুব মহব্বত করতেন, মায়া করতেন। সুবহানাল্লাহ পড়েন। যদি গাছের আপনার ডাল অথবা পাতা কেউ ছিঁড়ে ফেলতো, উনি যায়া বেয়াদবি মাফ করবেন, কানের উপরে চুল ধইরা টান মারত। যখন টান মারত চুল ধইরা, তখন কইতো, ইস
কি হইছে আপনি চুল ধরে টান মারলেন কেন? কয় তুমি ব্যথা পাইছো? বলে হ্যাঁ ব্যথা পাইবো না, চুল ধরে টান মারছেন। কয় তাইলে তুমি যে গাছের পাতা ছিললা, গাছ কি ব্যথা পায় নাই? গাছেরও প্রাণ আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওনার অরিজিনাল নাম ছিল আব্রু মিয়া, অরিজিনাল নাম ছিল আব্রু মিয়া, কিন্তু গাছকে বেশি ভালোবাসার কারণে মানুষ ওনাকে উপাধি দিয়ে ফেলছে গাছফির রহমতুল্লাহি আলাইহি। তো আপনি আল্লাহর কাজ যেখানে করেন, যেভাবে করেন, যে ওয়েতে করেন, রাব্বুল আলামিন আল্লাহর কথা আপনি শুনলে রব আপনার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরি, ও কুলাউড়ার মানুষ শুনেন। এবার আল্লাহ ডাক দিয়া কয় গো আল্লাহ, মুসা ডাক দিয়া কয় গো আল্লাহ, এই লাঠি যে আমারে শুআয়ব নবীর মাধ্যমে আপনি আমারে দিলেন, ওগো আল্লাহ এই লাঠি দিয়ে আমি কি করতাম? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই মুসারি, এই লাঠি দিয়া তুমি জামিনে যা ইচ্ছা তাই করতে পারবা। মুসা কই তাইলে টেস্টিং করা দরকার। বলেন তো টেস্টিং করার দরকার আছে না নাই? আপনার ওই টেস্টিংটা একটু শুই না যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওরে মুসা, এটা দিয়া যদি তুমি চাও একটা ফলের গাছ বানাইতা, তুমি যদি বলো আরে লাঠি তুমি একটা ফলের গাছ হয়ে যাও, ওই লাঠিটা ফলের গাছ হয়ে যাবে, ওই গাছ থেকে তুমি আবার ফল ভক্ষণ করতে পারবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, হায়রে প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? এবার মুসা ডাক দিয়া কই আল্লাহ, ওগো আল্লাহ, এই লাঠি দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আল্লাহ গো, আর কি কি করা যাইতে পারে? আল্লাহ ডাক দিয়ে কই মুসারি, যা ইচ্ছা তুমি তাই করতে পারবা। এবার আসুন না রে বাবা, তিনটা মুজেজার কথা বলছিলাম। আল্লাহ রাব এক নাম্বার মুজেজা, আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসাকে দিনের দায়িত্ব দিলেন, মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে যায় বললেন, আরে ফেরাউন, তুমি নিজের খোদা দাবি করো, এটা তো একদম ভালো কাজ করতেছ না, তুমি তো আল্লাহর সাথে শরীক করতেছ। ফেরাউন ডাক দিয়া কয়, আরে মূসা, আমি তোর খোদা, আমার পরে আর খোদাকে আমি আর কাউরে খোদা মানি না। এবার মূসা নবী ডাক দিয়া কয়, আরে ফেরাউন, তুমি ফেরাউন রে যে সৃষ্টি করছে, তুমি ফেরাউন রে যে বানাইছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমি মূসারে যে বানাইছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই গোটা পৃথিবীর জমিন যে বানাইছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন মালিক। ফেরাউন ডাক দিয়া কয়, আরে মূসা, তুমি যদি সাবধান হয়ে যাও, যদি সাবধান না হয়ে যাও, তাইলে তোমার এমন শাস্তি দিব, এই এলাকা ছাড়াইয়া তোমার এলাকার বাহির কইরা দিব। মূসা ডাক দিয়া কয়, আরে ফেরাউন, ও ফেরাউন, আমি মূসা ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কালিমা দিছে, মূসা কালিমুল্লাহ। এই কালিমা দিয়ে আমি মানুষকে দিনের দাওয়াত দিব, এই কালিমা দিয়ে মানুষকে আমি হকের পথে ডাকবো, দিনের পথে ডাকবো। এরে ফেরাউন, তোমাকেও দাওয়াত দিলাম, তোমার এই এলাকার যত মানুষ আছে, প্রজা আছে, সবাইকে দাওয়াত দিলাম। ওরে মূসা, তোমারে দাওয়াত দিলাম, তুমি আসো দিনের পথে, কারণ তুমি ফেরাউন খোদা নয়, তোমারে যে বানাইছে তিনি হচ্ছেন খোদা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, একটা ব্যবস্থা করো, এর হাতের লাঠি দিয়ে তো বড় খেলা দেখাইতেছে, এর হাতের লাঠি দিয়া খেলা দেখাইতেছে, মানুষে খুব জাদু করতেছে, এটা জাদু না, তুমি তো নবী না। অস্বীকার করে মূসারে, যে বলেন তো মূসা আল্লাহর নবী কিনা? কথা বলেন, নবী কিনা? আহা, এবার মূসা নবী ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ,
লাঠির কিছু ক্ষমতা আমি জমিনে দেখায়া দিতে চাই। আল্লাহ কই কি করবা? কয় ফেরাউন তো আমারে নবী মানে না, আপনারে খোদাও মানে না, আমারও নবী মানে না, লাঠি দিয়ে আমি মুজিজা দেখাই। কয় আমি নাকি জাদু করি, আমি নাকি বড় জাদুকর। আল্লাহ এই লাঠির কিছু মুজিজা আমি আরো বেশি করে দেখায় দিতে চাই। আল্লাহ কয় যা রে মুসা, অনুমতি দিয়া দিলাম। এবার ফেরাউন পুরা এলাকার মধ্যে, তার রাজ্যের মধ্যে, তার দেশের মধ্যে এলান করে দিয়েছে এই মুসার জাদুকরি ফেল করায়া দিব। এই দেশের মধ্যে যত জাদুকর আছে, বড় বড় জাদুকর, সব জাদুকর আইনা আমার এই এলাকার এই মাঠের মধ্যে আইনা জড়ো করো। এই এলাকার যত বড় বড় জাদুকর আছে, সব জাদুকর আইনা এক জায়গায় মাঠে জড়ো করছে। আর জাদুকররা কি করছে জানেননি? তাদের জাদুগিরি দেখায়া এক একটা সাপ বানাইছে। সাপ বানায়া হাজার হাজার সাপ মাঠের মধ্যে ছেড়ে দিছে, হাজার হাজার মাল সাপ মাঠের মধ্যে ছেড়ে দিছে। এবার মুসা নবী নিশ্চুপ হয়ে বসে আছে। মুসা নবী কোনো কথা বলে না। মুসা নবী চুপ করে একটা কোণার মধ্যে বসে আছে। ওই এলাকার মধ্যে যারা ছিল সব মানুষ একবারে ভয় পায়া গেছে। এতগুলি সাপ এক জায়গায় দেখা জড়ো হয়েছে, এই জন্য ভয় পায়া গেছে। ভয় পাওয়ার পরে মুসা কয় আল্লাহ তোমার স্মরণ কইরা লাঠি দিব নাকি ছাইরা? আল্লাহু আকবার বলেন। মাঠের মধ্যে মুসা নবী যে আল্লাহকে স্মরণ কইরা মাঠের মধ্যে মুসার হাতের লাঠিটা ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কান, আল্লাহু আকবার কান। মুসা নবীর হাতের লাঠিটা যখন মাঠের মধ্যে ছেড়ে দিছে, মাঠের মধ্যে লাঠিটা ছেড়ে দেওয়ার পরে ওই লাঠিটা, আল্লাহু আকবার, ওই লাঠিটা এমন বড় একটা অজগর সাপে রূপান্তরিত হয়ে গেছে। অন্যান্য সাপগুলোকে ধরতেছে আর গিলতেছে, ধরতেছে আর গিলতেছে। কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আহা, এই হচ্ছে এক নম্বর একটা মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। আরে বন্ধুরা, আরেকদিন মুসা নবীজি ওনার বনি ইসরাইলের ওনার কয়েক হাজার উম্মতদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। যাওয়ার পরে পাহাড়ি এলাকা, পাহাড়ি উপত্যকার মধ্যে যে আটকায়া গেলেন। আটকে যাওয়ার পরে উনি কি করলেন? আল্লাহর নবী মুসা এদেরকে দাওয়াত দিচ্ছে, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করো। আরেকটা গোত্রের সাথে যুদ্ধ করার জন্য গেছে। আর যায়া দেখে ওই গোত্রটা অনেক অনেক ভয়ঙ্কর, অনেক অনেক শক্তিশালী। শোনার পরে মুসা নবীর সাথে যে উম্মতগুলো ছিল বনি ইসরাইলের, ওই বনি ইসরাইলের উম্মতরা কি করছে? ভয় পায়া কয় নবী গো, আমরা আর যুদ্ধ করতে রাজি না, আমরা চলে যাব বাড়িতে। আছে না এমন? আপনারে যুদ্ধে লাগাই দিয়া হে বাড়িতে বইয়ে থাকে, আছে না নাই? আহা, এবার বনি ইসরাইলের উম্মতরা এটা বড় মারাত্মক ছিল, খুবই মারাত্মক ছিল। এবার ডাক দিয়া কই নবী গো, এখানে আসার পরে শুনলাম ওই যে গোত্রের সাথে আমরা যুদ্ধ করব। ওই গোত্রের মানুষটা বড় ভয়ঙ্কর, ওই বংশের মানুষটা বড় ভয়ঙ্কর। নবী গো, সামনে পাইলে চাবায়া খায়া কামড়ায়া খায়া ফেলে। নবী গো, আমরা আবার বাড়িতে ফেরত চলে যাব, আমরা যুদ্ধ করতে রাজি না। আল্লাহ কয় আমার নবীর সাথে তোরা গেলি যুদ্ধ করবি, যায় নবীর সাথে মুনাফিকি করা শুরু করলি, নবীর সাথে বাটপারি করা শুরু করলি। নবীর সাথে যদি কেউ বাটপারি করে, মুনাফিকি করে, সিটারি করে, বেয়াদবি করে, আমার আল্লাহ কি কখনো সহ্য করতে পারে? এই কথা বলেন পারে? আমগো দেশে কিছু মানুষ আছে যারা মিলাদ কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, আসে না নাই? ভাইরে বলি, আপনারা যেই ধর্মের, আমরাও একই ধর্মের। কথা বলেন। আপনারা যে কোরআন মানেন আমরাও সেই, আপনারা যে হাদিস মানেন আমরাও সেই হাদিস মানি। আপনার আমার মধ্যে পার্থক্য থাকবে কেন?
প্রয়োজনে বুঝায় আমাকে আপনার দলে নিয়ে যান, নতুবা আমরা বুঝাই আপনারা আমাদের দলে আসেন, তবুও মিলাদ কিয়ামকে নিয়ে ঠাট্টা করবেন না। যেই নবীর সম্মানে ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা দাঁড়িয়ে যাই, ওই নবীর সম্মানকে কেড়ে নেওয়ার অধিকার তোমাদের নাই। ওই নবীর মিলাদ কিয়ামকে নিয়ে ঠাট্টা করার অধিকার তোমাদের নাই। হাত তুলে কুলাউড়ার মানুষ বলো ঠিক কিনা? এবার ডাক দিয়া কই নবী গো, আমরা বাড়িতে চলে যাব, এই ভয়ঙ্কর গোত্রের মানুষের সাথে আমরা যুদ্ধ করতে রাজি না। এবার আল্লাহ কয় দাঁড়া, তোর করে বাড়িতে নেওয়াইতেছি আমি, তোর এখানে তোর 40 বছর তোদেরকে এখানে না খাওয়ায় রাখবো। কয় বছর? কথা বলেন, কয় বছর? 40 বছর। আল্লাহর কথা এবং সেই কাজ একই লেভেলের। এক চুল পরিমাণও আল্লাহর কথার মিস্টেক হয় না। আপনার আমার কথা মিস্টেক হইতে পারে, 1 মিনিট আগে কথা কইয়া 1 মিনিট পরও যায় না, আধা মিনিট পরে কয় না কইছি না। কথা বলে আহা, এমন মনে হয় এমন ইমানদার মানুষ এই এলাকায় নাই, আসেনি? হ্যাঁ, কয় আমি তোরে কইছি, আধা মিনিট পরে কয় আমি কই নাই। আল্লাহু আকবার। বাজারে দোকানদারের দোকান বাকি খায়া কয় আমি তো তোর বিল পরিশোধ করে দিছি। এমন 2-4টা ঝগড়া মাইট টাইট মনে হয় লাগে নাই? হ্যাঁ, আরে বন্ধুরি, আরে কুলাউড়ার মানুষ, কর্মধার রাঙ্গিছড়ার মানুষ শোনেন। এবার আল্লাহ কয় তো করে 40 বছর না খাওয়া রাখমু। যখন দেখি ওই মুসা নবীর সাথে উম্মতরা, বনি ইসরাইলের যুগের উম্মতরা রে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর রাইখা দিছে না খাওয়ায়া, কোনো কিছু নাই, পানি নাই, কিচ্ছু নাই। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা অনুযায়ী সবাই যখন না খায়া রইছে, মুসা ডাক দেয়া কয় আল্লাহ কিছু একটা ব্যবস্থা করেন, কারণ আমার উম্মতরা একেবারে ক্ষুধার্ত, একেবারে তৃষ্ণার্ত গো আল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া কই কি করতাম মুসা তুমি কও। মুসা ডাক দেয়া কয় গো আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন। মুসা ডাক দেয়া কয় তোমার হাতেই তো ব্যবস্থা রাইখা দিছি। এবার মুসা ডাক দেয়া কয় গো আল্লাহ আমার হাতে কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসারি, ওই যে পাথরটা আছে, ওই পাথরটা আছে পাহাড়ের মধ্যে, ওইখানে যায়া বাড়ি মারু, বাড়ি মারলে পরে দেখবা এক বাড়িতে 12টা ঝর্ণার সৃষ্টি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। 12টা গোত্র 12টা ভাগে ভাগ হইয়া 12টা ঝর্ণা থেকে ওই মুসা নবীর এক বাড়িতে 12টা ঝর্ণা থেকে পানি পান করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরি, আরে রাঙ্গিচড়ার মানুষ শুনেন, ওই মুসা নবীজি উম্মতদেরকে চেষ্টা করলেন শেখানোর জন্য, কিন্তু উম্মতরা বুঝতে রাজি না। মুসা ডাক দিয়া কয় ওরে উম্মতরা রে, ওরে বনি ইসরাইলের উম্মতরা, তুমগরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর কোনো কিছুর জন্য না। কিন্তু তোমরা তো আল্লাহর কথা তোমরা শুনলা না, আল্লাহর কথা তোমরা শুনলা না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই শাস্তিটা দিয়েছে, এই শাস্তিটা দিয়েছে। 2 নাম্বার 3 নাম্বার মুজিজা হলো লাঠির। মনোযোগ আছে আপনাদের? যাই হোক, তো বলছিলাম ভাইরা আমার, 2টা মুজিজা গেল মুসা নবীর, 3 নাম্বার মুজিজা। কয় নাম্বার মুজিজা? কথা বলেন। এই ক্ষমতাটুকু দিয়েছেন কে? এ বন্ধুরি, ও কুলাউড়ার মানুষ, ওরে রাঙ্গিছড়ার মানুষ শুনেন। এবার মুসা নবীজি যখন ফেরাউনের গোষ্ঠী লইয়া ফেরাউন না মুসা নবীরে আটক করে ফেলছে, মুসা নবীর সামনে দিয়া যাইতে পারে না। মুসা নবীর সামনে দিয়া ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের সৈন্য
তীর ধনুক আর লাঠি সোটা নিয়ে দাঁড়ায় রয়েছে। মুসা নবীরে মারবে, মুসা নবীর সঙ্গী সাথী উম্মতরে মারবে। আর পিছন দিয়া নীল নদের বড় বড় ঢেউ, কিন্তু এখন নীল নদে পানি নাই রে বাবা, পানিটা নীল নদের কমে গেছে, কারণ হাজার হাজার বছর আগের নদী। ও বন্ধুরে, আপনাদের পাশে জানি কোন নদী আছে? হ্যাঁ, ফানাই, ও ফানাই নদী। যাই হোক, এই ফানাই নদী 20 বছর আগে যেমন ছিল এখন তেমন আছে নাকি? নাই। সেজন্য হাজার হাজার বছর আগের নীল নদী। ওই ফেরাউন যখন ঘেরাও করে ফেলছে, সামনে বামে পিছনে সব দিক দিয়ে ঘেরাও করে ফেলছে, মূসা নবী সাময়িক একটা বিপদের মধ্যে পড়ে গেলেন। কিন্তু মূসা নবী শুধু ডাকে কাড়ে, কথা বলেন। আর আমরা বিপদে পড়লে যাই চেয়ারম্যানের কাছে, তাই না? এখন তো চেয়ারম্যানও পাওয়া মুশকিল। মাইন্ড করেন না, কারণ আমি কোনো দলের লোক না, এখানে অনেক অনেক দলের লোক থাকতে পারে, তাই না? আল্লাহ আকবার। তো পাই না যে, সেজন্য বলছি আর কি। আরে ভাইরা আমার, এবার মূসা নবী কো, আল্লাহ উদ্ধার করেন। খালি আমি না, আপনার আরো বান্দারা আছে যারা নাকি আমার উম্মত, আমার কালেমা পয়রা, যে কালেমা দিয়া পাঠাইছিলেন ওই কালেমা পয়রা আমার সাথে হকের পথে আছে। আল্লাহ কেমনে বাঁচাইবেন আপনি জানেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর এই কথা তো তারই বলা যায়, আপনি যার গোলামি করবেন, যাকে সেজদা দিবেন, যাকে রুকু করবেন, যার জন্য জীবনটাকে আপনি বিলিয়ে দিবেন, তাকে এইভাবে কথা বলা যায়, তার কাছে আবদার করা যায়। জীবনে সেজদা দিলেন না, জীবনে রুকুও করলেন না, মসজিদের বারান্দায়ও পেলেন না, আপনি তো ওই রবের কাছে কিচ্ছু চাইতে পারেন না। আপনি চাইবেন এনজিওর কাছে, আপনি চাইবেন সুদখোরের কাছে, আপনি চাইবেন ঘুষখোরের কাছে। কথা বলেন ঠিক কিনা? আপনি রবের কাছে চাইতে, আপনি রবকে চেনেনই না, রবকে তো আপনি চেনেনই না। আহা, আরে ভাই আমার, যদি জিজ্ঞেস করি দুয়ায়ে মাসুরাটা একটু বলেন, এতগুলো মানুষ, শত শত মানুষ, দুয়ায়ে মাসুরা, দুয়ায়ে কুনুতটা বলেন। কইব হুজুর যেমনে আইছেন এমনি আবার ওয়াজ কইরা সুন্দর কইরা যান গা, টেহা টোকা প্রয়োজনে আরো 5000 বেশি লইয়া যান, কিন্তু দুয়ায়ে কুনুত আম করে জিজ্ঞেস কইরেন না। এটা যে লম্বা দুয়ায়ে কুনুত মনে হয় শর্ট না লম্বা? লম্বা না? কয়জনে পারে? যদি জিজ্ঞেস করি, আরে ভাই বিতিরের নামাজের নিয়তটা একটু বলেন, কইব হুজুর এই বছর দাওয়াত দিছি, জীবনে আর কোনোদিন তুমি হুজুরের দাওয়াত দিতাম না, শেষ তোমার দাওয়াত। তুমি এনো বিতিরের নামাজের কথা, নিয়তের কথা জিজ্ঞেস করতেছো, এর লিগে তোমার আন চোতলা টেহা দিয়া। এ বন্ধুরি, ও আব্বাসিরা রে আমার, এমনও বহু মানুষ আছে এখনো পর্যন্ত কালেমা কয়টা এবং 4টা বলেন আর 5টা বলেন, 5টা কলিমা সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না। কোলাউরা নাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ, 5টা কালিমা শুদ্ধ করে পড়তে পারে না। 5টা কালিমা বলবে তো মুখস্থ দূরে, তা কি কি সেটাও পারে না। যদি প্রমাণ চান রুহেল ভাই, এইখানের মধ্যেই প্রমাণ দিয়া যাইতে পারবো। আরে বন্ধুরি, এবার মূসা কয়, আল্লাহ কেমনে বাঁচাইবেন আপনি জানেন। কহ ঠিকই তো আছে মূসা, কেমনে বাঁচাইতাম আমি জানি, তোমার হাতে বাঁচানোর পথ আমি ব্যবস্থা কইরা রাইখা দিছি। আল্লাহু আকবার, জুড়ে কর। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা। বলেন, মনে লয়রিয়া যাইতাম না হয়, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়রিয়া যাইতাম
হাই হাই আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিন মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি, আরে দিবেন দেখায় আমার সাথে, দেরি করবেন না। হায় হায় দিবেন দেখায় আমার সাথে, দেরি করবেন না। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম না, মনে লইয়া যাইতাম। এবার মুসা ডাক দিয়া কই আল্লাহ কেমনে বাঁচাইবেন আপনি জানেন। এবার আল্লাহ কই মুসা রে, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠির মধ্যে বাঁচানোর পথ দিয়ে রাখছি। কই কেমনে? কই মুসা রে, এই লাঠি দিয়া নীল নদের পানির মধ্যে ঠাস কইরা বাড়ি মারো। ওই ঠাস কইরা বাড়ি মারলে পড়ে দেখো না কি হয়, কি হয় দেখো না। যেটা হয় ওইটা দিয়া তুমি মুসা তোমার উম্মত নিয়ে পার হয়ে যাবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী হাতের লাঠি দিয়া বাড়ি মারছি, হাতের লাঠি দিয়া বাড়ি মারছে। যখন ওই পানির মধ্যে বাড়ি মারছে, পানির ভিতর মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। যখন একটা রাস্তা হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে ওই মাঝখান দিয়ে ওই পারে চলে গেছে। এবার ওই পারে চলে যাবার পরে ফেরাউনের যেই সৈন্যবাহিনী ছিল, ফেরাউন না কয় তোরাও দৌড় মার। এবার আল্লাহ কয় হাই রে, তোরা তো জানোস না আমার মুসারে বাঁচানোর জন্য রাস্তা করছি, ফেরাউনের গোষ্ঠীরে বাঁচানোর লাইগে আমি রাস্তা করছি না। আল্লাহ কয় শুধু একবার লাইমা দেখ আমি কি করতে পারি। এবার যখন ফেরাউনের গোষ্ঠীরা লাইমা গেছে, যখন নাইমা গেছে, নামার পরে আল্লাহ কয় পানি রে দুই দিক থেকে আইয়া এটিরে জাপটায়া ধর, জাপটায়া ধইরা ওই পানির নিচে তোরা মাইরা ফালা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছেন কে?